অগ্নিঝরা মার্চে তৃতীয় দিন আজ। এই দিন থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়। ঢাকায় সামরিক বাহিনীর গুলিতে ছাত্র জনতা নিহতের খবর সমগ্র বাংলায় আগুনের মতো ছড়িয়ে পড়ে। উত্তাল হয়ে ওঠে ঢাকাসহ বাংলার জনপদ। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কলকারখানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ১৯৭১ সালের ৩ মার্চ দিনটি ছিল বুধবার। সামরিক বাহিনী কর্তৃক হত্যা ও সান্ধ্য আইনের নিন্দা জানিয়ে ঢাকাসহ পূর্ববঙ্গের সকল শহরে প্রতিবাদ ও শোক মিছিল করা হয়। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে বটতলায় প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা করা হয়। সভায় স্বাধীনতা সংগ্রামে জনতার সঙ্গে এক হয়ে লড়াই চালিয়ে যাওয়ার শপথ নেওয়া হয়। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষকের দেয়া বিবৃতিতে ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য দেশবাসীকে আহ্বান জানানো হয়। পল্টন ময়দানের জনসভায় পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিব অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত সকল ধরনের ট্যাক্স প্রদান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পল্টনের ঐতিহাসিক সভায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণাপত্র প্রচার করা হয়। ঘোষণাপত্রে বাংলার স্বাধীনতা আন্দোলন পরিচালনার জন্য কয়েকটি কর্মসূচি গ্রহণের কথা উল্লেখ করা হয়। ১. বাংলাদেশের প্রতিটি গ্রাম, মহল্লা, থানা, মহকুমা, শহর ও জেলায় স্বাধীনতা সংগ্রাম কমিটি গঠন করতে হবে। ২. সকল শ্রেণীর জনসাধারণের সহযোগিতা কামনা ও তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ৩. গ্রামাঞ্চলে কৃষকদের সংগঠিত করে এলাকায় এলাকায় মুক্তিবাহিনী গঠন করতে হবে। ৪. হিন্দু, মুসলমান ও বাঙালি অবাঙালি সাম্প্রদায়িক মনোভাব পরিহার করতে হবে এবং সম্প্রীতি বজায় রাখতে হবে। ৫. স্বাধীনতা সংগ্রামকে সুশৃঙ্খলতার সঙ্গে এগিয়ে নিতে পারস্পরিক যোগাযোগ রক্ষা করতে হবে এবং লুটতরাজ সহ সকল প্রকার সমাজ বিরোধী ও হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে হবে। এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। ৩ মার্চ সামরিক বাহিনীর গুলিতে পূর্ব পাকিস্তানে শতাধিক ব্যক্তি নিহত হন। পূর্ব পাকিস্তান রাইফেলস ইপিআরের একটি ইউনিট বাঙালি বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে অস্বীকার করায় কোর্ট মার্শালে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। গ্রিন নিউজ ডেস্ক।